তাহলে একটা ইয়া দিয়ে নাও, কাগজ দিয়ে নাও, কাগজ। টিস্যু টিস্যু ঠিক আছে। হ্যাঁ, টিস্যু তো আসবে না তো। আসবে? কাগজ লাগবে। কি জিনিস? দেখি। ইয়া মোমবাতি টিস্যু আবার এইখানে পড়বে। হ্যাঁ। পুরাগুলো সব করবে। এই চলতেছে কি সুন্দর একটা ভিডিও। তৈতকে পাশে নিয়ে যাও, তৈতকে পাশে নিয়ে যাও, তৈতকে পাশে নিয়ে যাও, তৈতকে পাশে নিয়ে যাও। টিন 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 এ আগে বাসা আপনি বাসেন না? না না টিন তো ওদের কাজ করতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা আমার ইউটিউব ফ্যামিলি? আই হোপস আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি সবাই ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা বার্থডে ব্লগ নিয়ে হাজির হয়েছি, আর অনেক অনেক সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, কিন্তু সবগুলো আমি একদিনে শেয়ার করব না। আচ্ছা, বার্থডে ব্লগটা বার্থডে হচ্ছে আমার ছেলের, আর আমার ছেলে তৌহিদের 4 বছর পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। তো মে 27 তারিখ হচ্ছে আমার ছেলের জন্মদিন, যে কারণে আমরা একটু ছোট করে এই জন্মদিনটা সেলিব্রেট করেছি সবাই মিলে। আমার তৌহিদ এখন কম বেশি কেক চিনে, আর ও কেক অনেক বেশি ভালোবাসে, কেক ওর একদম ফেভারিট, যে কারণে এইবার সুন্দর করে বার্থডেটা করা হয়েছে। আচ্ছা, দেখতেই পেয়েছেন আমার ছেলেটা কেকটাকেও চিনে, কেকের মধ্যে ক্যান্ডেল দিলে ক্যান্ডেলটা যে নিভাতে হয় ফু দিয়ে, সেটাও আল্লাহ তাআলার রহমতে এখন বুঝতে পারছে আমার তৌহিদ, যে কারণে তার জন্য কিন্তু ক্যান্ডেল জ্বালানোই যাচ্ছিল না। তো আমার ননাসের ছেলেও ছিল, আমার ছোট বোন ছিল, ওরা সবাই ছোট ছোট, যে কারণে ওদেরও তো আগ্রহ থাকে যে আমিও কেক ক্যান্ডেল ফু দিব, এইরকম একটা তো মন মানসিকতা থাকে, যে কারণে দোনোটা বাচ্চাকে ক্যান্ডেলে ফু দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, আর সবাই মিলে একসাথে কেক কেটেছে, মানে বাচ্চারা মিলেই কেক কেটেছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে কেকটা এত টেস্টি এত ইয়ামি ছিল বলে বোঝানোর মতো না। একটা পেজ থেকে অর্ডার করা হয়েছে কেক, প্লাস 3টা টাপ কেকও অর্ডার করা হয়েছিল। চিন্তা করে রেখেছিলাম যে আম্মু এরপর আমার ননাস ওনারা ঘরে যাওয়ার সময় ওনাদেরকে একটা একটা টাপ কেক বক্স দিয়ে দিব, তো তেমনটাই করেছিলাম আসলে। তো এইভাবে দেখেন এক এক করে কিন্তু তৌহিদকে সবাই কেক খাইয়ে দিচ্ছিল, আর আমার তৌহিদটা এত ছোট যে এখন ও পাল্টাভাবে তো কেক খাওয়াই দিতে পারছে না কাউকে। ইনশাল্লাহ আগামী বছর আমার তৌহিদ আল্লাহ হুকুম করলে ইনশাল্লাহ কেক সবাইকে রিটার্ন খাওয়াই দিবে, যারা যারা ওকে কেক খাওয়াবে। তো বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা না ওর বার্থডেটা না খুব সুন্দর করে সেলিব্রেট করেছি, একদম সিম্পলের মধ্যে, কিন্তু সবাই অনেক এনজয় করেছি। ওর ফুপি ফুপ্পা সবাই দেখতেই পাচ্ছেন কি ভালোবাসার সাথে তাকে কেক খাইয়ে দিচ্ছে, আর সবাই না খুব এনজয় করেছে। আর আমি মূলত করেছিলাম দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন, আর দুপুরে খাওয়া দাওয়াতে কী কী আয়োজন করেছি না করেছি আমি আরেকটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে তৌহিদের নানু তৌহিদকে কী গিফট দিয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিব আরেকটা নেক্সট ব্লগের মধ্যে। এই ব্লগটা সাধারণত এটাই দেখাচ্ছি যে কী কী করেছে, কী কী এনজয় করেছে সবাই মিলে, এটাই। আর হচ্ছে যে যখন দুপুরে খাওয়া দাওয়ার একটা আয়োজন করেছে, দুপুরে খাওয়া দাওয়ার পরে এই বার্থডে প্রোগ্রামটা করা হয়েছে আসলে দিনের দুপুরে বলতে 3টার পর এই জায়গাটাকে ডেকোরেট করা হয়েছিল। আর আরেকটা মজার বিষয় হচ্ছে কি জানেন, আমরা যখন কেক কেটে ফেলেছি, এরপর সবাই যখন কেক খাবে, এরপরে কিন্তু একটা অনেক বড় তুফান হয়ে অনেক জোরে বৃষ্টি হয়। প্রথমে ঝড় হয়, এরপর বৃষ্টি হয়। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যখন এই যে কেক কাটছি, কেক কেটে খাওয়া দাওয়ার পর সবাই একটু রিল্যাক্স করে গল্প গুজব করছিলাম বসে, এই সময়টাতে কিন্তু ঝড় বৃষ্টি কিছুই হয়নি। এরপরে যখন প্রোগ্রাম শেষ আমরা টাটা বাই বাই করে যখন ঘরের মধ্যে ঢুকে যাচ্ছিলাম, এরপরে কিন্তু ঝড় বৃষ্টির কবলে পড়ে যায় সবাই।
তো সিম্পলের মধ্যে কিন্তু আমরা অনেক এনজয় করেছি এই প্রোগ্রামটা। আর আমি তো চিন্তা করছিলাম আপনাদের সাথে শেয়ার করব এই মুহূর্তটা, কখন শেয়ার করব কখন ব্লগিংয়ে আপনাদের সাথে সব কিছু শেয়ার করে আপনাদেরকে অনুভূতিটা প্রকাশ করব আপনাদের কাছে। এই অপেক্ষা করতে করতে অপেক্ষা প্রহরটা শেষ হলো, আর আমি ব্লগটা রেডি করে ফেলেছি। ব্লগ রেডি করে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। একদম ফ্যামিলি প্রোগ্রাম। আর ইউটিউব চ্যানেলে যতজন সাবস্ক্রাইবার্স আছে আমার, আমি মনে করি যে এনারা সবাই আমার একজন ফ্যামিলি মেম্বার হয়ে গিয়েছে। তো আমি তো অবশ্যই ব্লগিং আপনাদের সাথে শেয়ার করেই থাকি। কিচেন উইথ সামিন, অ্যাকচুয়ালি আমার কিচেনে রান্নাবান্নাটাই হচ্ছে মেইন। আমি অনেকবার নামটা চেঞ্জ করেছি, বাট স্যুট একটাতেই যাচ্ছে, সেটা হচ্ছে কি কিচেন উইথ সামিন, যে কারণে আমি আবার কিচেন উইথ সামিন নামটাই দিয়ে দিয়েছি। তো আই হোপ সো আপনারা আমাদের এই ব্লগগুলো এনজয় করছেন। আমার তহিদের নানা নানু, আমার তহিদের ফুপা ফুপি, আর তহিদের চাচা, সবাই প্রোগ্রামটাতে ছিল। আমার ইম্পর্টেন্ট ব্যক্তি যাদেরকে আমার দরকার ছিল তারা আমার পাশে ছিল, আমার বাচ্চার প্রোগ্রামটাতে ছিল। সবাই এনজয় করেছে। তহিদের ছোট মামা ছিল, সবাই এনজয় করেছে। আর আমাদের কাছে এই জিনিসটা অনেক ভালো লেগেছে। তহিদের বড় মামাও আছে, কিন্তু বড় মামা বলতে আমার মানে তহিদের ছোট মামার চেয়ে একটা বড়, যেটা মেজো বলে আর কি, ছিল। ও সময়ের জন্য আসতে পারেনি, কোনো কাজে ব্যস্ত ছিল, যেই কারণে আসতে পারেনি। তো তাকে আমরা সবাই মিস করেছি, এই আর কি। তো যাই হোক, এই কেকগুলো দেখতে পাচ্ছেন না, কেকগুলো সব আমার ননাস কেটেছে। আমার ননাস কিন্তু কেক কাটার মধ্যে এক্সপার্ট, যেই কারণে প্রত্যেকটা বাড়িতে কেক ওনাকে দিয়ে কাটায়, আর উনি খুব সুন্দর করে কাটতে পারে। প্লাস সবার হয় এরকম বরকত হয় ওনার কাটার মধ্যে, যে কারণে ওনার হাতেই কাটাই। আর এভাবে করে সবাই কিন্তু আমরা কেক খেয়েছি। কেকটা অনেক মজা ছিল, অনেক ইয়ামি ছিল। আর এভাবে আমাদের প্রোগ্রামটা শেষ হয়েছিল। সবাই কেক কেটেছে, কেক খেয়েছে, কেক খাওয়িয়েছে তৌহিদকে। খাওয়ানো দাওয়ানোর পরে এরপর আমরা কিসের শিকার হয় সেটা তো আপনাদের সাথে ফুটেজে শেয়ার করাই হয়েছে। আর হচ্ছে যে এত জোরে ঝড় হয় বলে বোঝানোর মতো না। আর দেখতেই পাচ্ছেন আকাশের অবস্থা দেখেন, সেই সাথে পরের অবস্থাটা আপনাদের সাথে শেয়ার করি। আজকের মতো ব্লগ এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিও বিদায় নিচ্ছি। আজকের ব্লগে আপনাদের সাথে নেক্সট ব্লগ শেয়ার করবো কী কী রান্নাবান্না আয়োজন করেছি, আর তৌহিদের নানান তৌহিদকে কী গিফট করেছে। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। সবাই ভালো থাকবেন। বাসা আপনি বাসেন না? না টিন তো ওদের কাজ করতেছে।